হ্যালো বন্ধুরা, জয় নীলা চ্যানেলের আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর একটু আগে ঘুম থেকে উঠলাম। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি আমি রান্নাঘরে চা করতে। তো চায়ের বাটিটা কোথায় দেখি, বাটিটা নিয়ে চাটা বসিয়ে দিই। তারপরে চা বসিয়ে নিয়ে যাব ঘরে, একটু আলমারিটা গোছাবো। আর কালকে যেহেতু আমরা চলে যাচ্ছি আবার কুশমন্ডিতে, তো ওই জন্য একটু কাপড়গুলো গুছিয়ে নিব, যেটা যেটা নেওয়ার নিয়ে নিব। আর আলমারিটা গোছানো হয়নি, তো আলমারিটা গুছিয়ে রাখবো। চাটা বসিয়ে দিয়ে আমি আসছি তাহলে। তো এই দেখো, আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি, আর এখানে জলটা বসিয়ে দিয়েছি। তো জলের মধ্যে আদা দিয়ে এখন এটা ঢেকে দেব। আর এখন যাব হলো ঘরে। তো এই দেখো, আমি চলে এসেছি ঘরে, আর আমার আলমারিটা হয়ে আছে একদম অগোছালো। এই যে শাড়িগুলো সব উল্টাপাল্টা হয়ে আছে, তো এগুলো এখন গুছাবো। আর যেটা যেটা নেওয়ার নিয়ে নিব, কারণ ওখানে আমি না ভালো শাড়ি নিয়ে যাই না, কারণ ওখানে রাখার অসুবিধা। ওখানে আমাদের আলমারি নেই, সব কাপড় চুপড় সব ব্যাগেই রাখতে হয়। তো তাই জন্য আমি ভালো শাড়ি তেমন নিয়ে যাই না। ওখানে এমনি নর্মাল অর্ডিনারি শাড়িগুলোই নিয়ে যাই ভিডিও টিডিও করার জন্য। এই আলমারিটাও অগোছালো হয়ে আছে, অন্ধকারে দেখাই যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি এখন কাপড়গুলো গুছাবো। তো এই দেখো, এখানে আমার চা ফুটে গেছে, আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো চা পাতা। চা পাতাও দেওয়া হয়ে গেছে। এবার আমি এইটা অফ করে দেব। এবার ঢেকে দিই। এবার কিছুক্ষণ পরে আসবো আবার। আমাদের ঘরের যেহেতু লাইটটা জ্বলছে না, মানে ছোট লাইটটা জ্বলছে আর টিউবটা জ্বলছে না, তো এভাবেই তোমরা ভিডিওটা দেখে নাও। একটু অন্ধকার অন্ধকার আসছে, কিন্তু কিছু করার নেই আমার। অনেক জ্বালানোর চেষ্টা করলাম আমি টিউবটা, কিন্তু কিছুতেই জ্বলছে না। তো যাই হোক, এভাবেই দেখো। আর এই দেখো, আমি এখন কাপড়গুলো এক এক করে বের করছি, বার করে তারপরে সব গুছিয়ে রাখবো। আর এখানে চলে এসেছিলো আমার শাশুড়ি, মানে আমার শাশুড়ি বিছানাতে বসেছিল, আর বসে জিজ্ঞাসা করছিল যে এই শাড়িটা, মানে একটা নেটের শাড়ি আছে, তো বলছে যে কে দিয়েছে তোমাকে, এইটা পরনি একবারও? তো আমি বললাম যে না, এটা একবারও পরাই হয়নি। নেটের শাড়ি তো আর কেমন চিপকে চিপকে থাকে একটু গায়ের সঙ্গে, অত ভালো লাগে না দেখতে, তো ওই জন্য পরা হয়নি। শাড়িটা আমার বিয়ের সময় আমার এক দিদি দিয়েছিল, মানে ভালোই শাড়িটা, কিন্তু আমাকে মনে হয় কেন জানি না, একটু কোথাও একটা মানায় না, একটু অতটা মানায় না আমার। সেই সময় শাড়িটা খুব উঠেছিল, তো তখন ওর ভালো লেগেছে তাই জন্য দিয়েছে। আমি খারাপ বলবো না শাড়িটাকে, শাড়িটা খুবই সুন্দর, কিন্তু আমাকে মানায় না শাড়িটা। তো আমি এখানে প্রথমে এক এক করে সব শাড়িগুলো বের করে এবার সবগুলো আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। অনেক দিন ধরেই যেহেতু আমার আলমারিটা গোছানো হয়নি, তাই আমার আলমারিটা গোছাতে অনেক টাইম লেগে যাচ্ছিল। প্রত্যেকটা সাইডেই জিনিসপত্র একদম অগোছালো হয়েছিল, কারণ পরার সময় বার করি, আর বার করে নিয়ে পরে নিয়ে শাড়িটা পরে আবার ওভাবেই রেখে দিই। মানে গুছিয়ে রাখি শাড়িটা, কিন্তু ঠিকঠাক জায়গায় রাখা হয় না, তার জন্য কাপড়গুলো একদম এলোমেলো হয়েছিল। আর এই দেখো, এখন একটা শাড়ি দেখাবো। এই শাড়িটা আমি শখ করেই নিয়েছিলাম, কিন্তু নিয়ে আসার পরে বাড়িতে বললো যে এটা নাকি সাপের মতো দেখতে। শাড়িটা শুনে কেমন মনটা খারাপ হয়ে যায় বলো? তুমি যখন একটা শাড়ি বাজার থেকে, দোকান থেকে নিয়ে আসবে শখ করে, যে ওই শাড়িটা দেখতে খুব ভালো লাগলো, ওই শাড়িটা কিনে আনলাম, কিনে আনার পরে যখন বাড়িতে কমপ্লিমেন্ট দিবে যে শাড়িটা ভালো না দেখতে, কেমন লাগে তখন? এখানে যা পেরেছি ওখানে অমনি রেখে দিয়েছি, আর যেমন পেরেছি তেমন করেই রেখে দিয়েছি। কত সুন্দর সুন্দর শাড়ি আমার। দেখো কি সুন্দর শাড়িটা, উল্টে উল্টে এখানে ঘুমাচ্ছে। তুই বাপরে কি, তোমার বেলুন যে আলমারির ভিতরে, আলমারির ভেতরে কেউ বেলুন রাখে? কিন্তু কি করবো, রাখতে হয়, যত্ন করে রাখার জন্য আলমারির ভেতরেই বেলুন রাখতে হয়। কি ও এরকম? হ্যাঁ, এটা ছোট, মেলাতে কিনেছিল না,
নরবরিয়াতে। এটা এটা এখানে রায়গঞ্জে। হ্যাঁ কি দিদিটা নষ্ট হয়ে গেছে তখন, সেই দিন 2 দিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে। দিদিটা আর ভালো নেই। কি চাটা নিয়ে গেলা? হ্যাঁ ও চাটা ছাকাও হয়ে গেল, আমার শ্বশুর শাশুড়ি খেয়ে নিল। আমি তো এখন আলমারি গোছাতে ব্যস্ত। চাটা নিয়ে আসি, চাটাও খাবো, আলমারিটাও গোছাবো। কি তো আলমারি গুছাতে গুছাতে আমি ভুলেই গেছি যে এদিকে চাটাও দিতে হতো। তো আমার শাশুড়ি তো নিজেই নিয়ে চলে গেল, চা গরম করে চা ছেঁকে নিয়ে চলে গেছিলো। আর আমার চা খাওয়া বাকি ছিল, তো ভাবছি আলমারিটা গোছাতে গোছাতেই খেয়ে নিই। আর এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছিল, আর ঘুম থেকে উঠলেই তো ওর মানে বদমাইশি শুরু হয়ে যায়। বদমাইশি মানে সেরকম বদমাইশি করে না, কিন্তু জেদ, মানে একটা করে বায়না ওর শুরু হতে থাকে। প্রত্যেকটা বায়না ওর মেয়েটাও। তো এই দেখো এখন আমি চা নিয়ে চলে এসেছি। চা খাই আর কাপড়টা গুছাই। ও আরও একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো আমার বিয়ের বেনারসিটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। কিন্তু না, কি বলতো, আমার ঘরের এই টিউবটা জ্বলছেই না। লাইটটা এত জ্বালানোর চেষ্টা করছি, অনেক চেষ্টা করলাম, জ্বলছেই না। টিউবটা জ্বললে মানে আর একটু ভালো লাগতো, মানে শাড়ি কাপড়গুলো দেখতে ভালো লাগতো। আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার বিয়ের বেনারসি। অনেক অনেক দিন পরে, অনেক যুগ পরে বের করলাম। বাবা ভিতরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে কাপড়গুলো। এইটা হলো এই বেনারসিটা আমার শ্বশুর বাড়ি থেকে এখান থেকে দিয়েছিল। অনেক দিন পরে বার করা হলো, অনেক দিন পরে খুললাম। এটা দেওয়া হয়েছে এখান থেকে। আর আমার ওই বাড়ি থেকে যে বেনারসিটা দেওয়া হয়েছে সেটা দেখাচ্ছি। এটা হলো জারদোসি বেনারসি। কাজ করা প্রচন্ড ভারী। দেখতে পেলে বেনারসি। বিয়ের বেনারসিগুলো বের করেছি, দেখো। কি তোমাকে চাটা দিব? টুপি এখন কেউ পরে গরমের মধ্যে? আর আমার বিয়ের ওড়নাটা খুব সুন্দর ছিল, কালারটা ঘিয়ার মধ্যে, মানে ঘিয়া কালারটা, এই কালারটা আমি নিয়েছি কারণ মানে লাল রঙটা জানি না ভালো লাগবে কিনা, মানে আমার তখন এই কালারটাই ভালো লেগেছিল। এই যে এর মধ্যে এটা তো বেগুনি কালার, মানে পেঁয়াজি কালারের শাড়িটা, আর পাটটা যেহেতু গোল্ডেন কালারের ছিল, তো আমি ভাবলাম যে গোল্ডেন কালারেরই ওড়নাটা নিই, তাই জন্য আমি গোল্ডেন কালারটাই নিয়েছিলাম। তবে ওড়নাটা ছিল খুবই সুন্দর। ও আচ্ছা, ওড়নাটা আমি এখান থেকে মানে চাঁচল থেকে নিয়ে এটা নিয়ে এসেছিল আমার এক দিদি কলকাতা থেকে, কিন্তু খুব সুন্দর ছিল ওড়নাটা। এই দেখো মাথার এই জায়গাটাতে কাজ করা, কতটাকে দেখতে পাচ্ছ জানি না, ভালো মতো বুঝতে পারছো কিনা তোমরা, কিন্তু খুবই সুন্দর ছিল। একবার মাথায় দিয়ে দেখি অনেকদিন পরে, দেখাচ্ছি। মাথার কাজটা কিন্তু খুব সুন্দর ছিল, এইভাবে দেখাচ্ছি। খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছিল, আর এখনো ভালো লাগে ওড়নাটা। কতদিনের ওড়না, গুছিয়ে রেখে টুপিটা
যাও না, বাইরে যাও খেলো, সবাই তো বাইরে, তুমি ঘরে থেকে কি করবে? এখন ঘুম থেকে উঠবে না, এখন মাংকি টুপি বার করতে, মাংকি টুপি এখন কেউ পরে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনা। এই যে এটাকে কি যেন বলে, ফানুস। ফানুসটাও আমি মানে অক্ষত অবস্থায় যদি কোনো জিনিস রাখতে চাও তাহলে আলমারির ভেতরে ঢুকিয়ে যেতে তারপরেই হবে। আলমারির ভেতরে ঢুকিয়ে না রাখলে কিছু ভালো থাকবে না, সব আমাকে আলমারির ভেতরে ঢুকিয়ে রাখতে হবে। এই চুড়িদারটা দেখলে খুবই কষ্ট লাগে, খুব মন খারাপ হয়। কেন বলো তো? এই চুড়িদারটা আমার খুব পছন্দের, আমার বর এনে দিয়েছিল, এটা কলকাতা থেকে এনে দিয়েছিল। তো প্রথম প্রথম তো মানে খুব রোগা ছিলাম, তো বিয়ের পরে পরে প্রচণ্ডই পাতলা ছিলাম, তো এইটা একটু ঢোলা হচ্ছিল। তারপরে তার কিছুদিন পরে এই 2-3 বছর পরে এইটা ঠিকঠাকই হতো, ঢোলাও না টাইট না। আর এইটা এখন এত টাইট হয় মানে পরা যায় না, পরতে পারছি না এই সুন্দর চুড়িদারটা। চুড়িদারটা কিন্তু খুব ভালো, চুড়িদারটা পরতে পারছি না, খুব কষ্ট লাগছে। আচ্ছা দেখছি, গরম লেগে গেল আমার, একটু বাড়াই। তো আমার মেয়ে এখন জেদ শুরু করেছে যে ও এখন নাকি মাংকি টুপি পরবে এই গরমের মধ্যে। তো মাংকি টুপি তো আমি খুঁজে পেলাম না, আর পেয়ে গেলাম ওর অনেক দিনের পুরনো, মানে ওর বয়স তখন 6 মাস কি 8 মাস ছিল, তখনকার একটা জামা পেলাম। তো এখন ওইটা নাকি পরবে, ওইটাই এখন ওকে পরে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে পরে। এই জামাটা ওর অন্নপ্রাশনের জামা ছিল, তো ভেতরেরটা তো খুঁজে পাচ্ছি না, তো ওপরেরটাই শুধু পরিয়ে দিচ্ছি। এটা মানে ওই ডাংরি স্টাইলের, হ্যাঁ ডাংরি এইটা। এই যে দেখো কতদিন আগেকার জামা পরেছে, এটা ওর 6 মাস বয়সের জামা। দেখি পরাবো তো, এইটা আগে পরিয়ে দেখিয়ে আসো বাইরে থেকে, সবাইকে দেখিয়ে আসো, তারপর এটা খুলে দিব। এটা পরবো, এটা খুলবা না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও না, দেখি কত সুন্দর লাগছে। এই দেখো কতদিন আগেকার জামা, কেমন লাগছে, ছোট্ট হয়ে গেছে, ভাল লাগছে? খুলে দিবা? ঠিক আছে খুলে দিচ্ছি। ভাল লাগছে না, পছন্দ হলো না এটা। চুলগুলো সরাও, চুল সরাতে বলেছি না, ওভাবে চুল রাখবা না সামনে, যত চুলটা সরাতে বলবো তত না। দেখো এটা তো জামাটা তো ঠিক আছে, আর নিচে প্যান্টটা এই যে কতটা ছোট হয়ে গেছে। কবেকার ওইটাও হলো ওর 6 মাস না, ওটা জিন্সটা হলো ওর 8 মাস কি 9 মাস বয়সের, 8-9 মাস তখন বয়স ছিল, তখনকার জিন্স। সেখানে কি মশা কামড়েছে? লাল হয়ে গেছে, এত মশা কামড়ায় না এখানে, খুব মশার অত্যাচার। চলো তাহলে বাইরে দেখে আসো, আমি যতক্ষণ গুছাই, সব এগুলো ঠিক করি, গুছাই, গুছানোই হচ্ছে না তাড়াতাড়ি। আচ্ছা চলো। তো এই যে এই দেখো আমার আলমারি গোছানো তো একদম কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ মা, প্যান খুলো চলো। তো কেমন গোছাতে পারলাম কমেন্ট করে জানিও, ঠিকঠাক হলো কি না। মানে প্রচুর শাড়ি আমার ওখানে চলে গেছে, তো তাই জন্য আলমারিটা এখন ফাঁকাই হয়েছে, ফাঁকা হয়ে অনেক ভালো লাগছে, একদম ভর্তি থাকে, ভালো লাগে না, জঙ্গল হয়ে থাকে আলমারিটা। হ্যাঁ যাও আচ্ছা আমি আসছি আমি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমার তো আলমারি গোছানো হয়ে গেল, কিন্তু আরও এখনও বিছানাতে কিছু কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো এগুলোকে সব গুছাবো, ঠিক করব। আলমারি গোছাতেই শুধু আমার 1 ঘন্টা টাইম চলে গেল। তারপরে এখন তো কটা বাজে, 7:20 বেজে গেল। এগুলো করতে করতে আরও ধরো 7:30 পৌনে 8টা আমার বেজে যাবে, আর তারপরে আবার আমাকে রান্না বসাতে হবে। তো তাই জন্য আজকের ভিডিওটা আর আমি লং করছি না, এমনিতেই অনেকটা মনে হয় বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো
তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।